আমাদের ট্রিপ শুরু হচ্ছে এখান থেকে। আপনার আচ্ছা এখন ঢাকা থেকে দিল্লি যাব, তারপরে বাকি ট্রিপটা হবে। আর আশা রাখি ট্রিপ খুব সুন্দর হবে। তো ঠিক আছে, সামনে যে জায়গাগুলোয় যাবো ওগুলো দেখি। শুভ সকাল। আর আমরা আছি এখন হচ্ছে কেরলবাগে থেকে আমরা রাইডটা শুরু করবো। আর এই যে আমাদের হচ্ছে বাইক, এই বাইকটা হচ্ছে আমরা নিয়েছি হিমালয়ান 411 411 সিসির বাইক এটা। আর এটা সুন্দর হোয়াইট কালার। এই বাইকটা আমরা নিয়ে যাচ্ছি। আর যাত্রা শুরু হচ্ছে কেরলবাগের সানশাইন হোটেল নিচের এখান থেকে। তো সানশাইন থেকে আমরা এই যাত্রাটা শুরু করছি এবং এই যাত্রাটাতে আমরা কিন্তু দীর্ঘ প্রায় 3300 কিলোমিটার পথ পাড়ি দিব। আর 3300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই বাইকটা আমার সাথে থাকবে। এই বাইকটা আমার যথেষ্ট ভালো একটা সাপোর্ট দিবে। সাকিব ভাই ওপর থেকে আসছে। আর সাকিব ভাই যে বাইকটা দিয়েছে সেটা হচ্ছে আপনাকে দেখিয়ে দিই, কারণ সাকিব ভাই খুব রাখছিল। তো এখানে দেখা দিচ্ছি সেটা হচ্ছে সাকিব ভাই হচ্ছে এই বাইকটা R3 বাইকটা এখানে রয়েছে। আর R3 বাইকটা কিন্তু সাকিব ভাই নিয়ে যাবে। তো এই হচ্ছে দুইটা বাইক। আর দুইটা বাইক নিয়ে আমরা কিন্তু আজকে সকাল বাজে এখন 9টা। আর কেরলবাগ থেকে আমরা কিন্তু 9টার সময় রাইড শুরু করবো। আর রাইড শুরু করার পরে কোথায় ঘুরবো, কোথায় কী দেখবো সেগুলোকে দেখতে হবে। তোমার স্বপ্নের যে ড্রিম ট্রিপ লাদাখ ট্রিপের কিন্তু ইচ্ছাটা হচ্ছে এখান থেকে। আর রাস্তাঘাটে কী হবে, লাদাখে কী হবে, এক্সট্রিম কী রাইড হবে, কোথায় কী হচ্ছে সব কিছু কিন্তু ভিডিওতে দেখতে পারবেন। লাদাখের ট্রিপের কত খরচ হচ্ছে সব কিছু জানতে পারবেন। তো এখন আমি এখান থেকে আপাতত বিদায় দিচ্ছি, দেখা হচ্ছে সামনে। লেটস গো। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের সকলে পরিচিত ভাই মুসাফির লাজু। আর লাজু হচ্ছে আপনাদের সাথে। আর এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সানশাইন হোটেল। এটা হচ্ছে কেরলবাগের দিকে। তো আমরা এখান থেকে বাইক নিয়েছি, বাইক দুইটা বাধা হয়ে গিয়েছে। আর আমাদের সামনে আছে সাকিব ভাই এবং এদিকে আছে সিয়াম ভাই। তো সিয়াম ভাই এবং সাকিব ভাই তারা বাইক দুটো নামাবে, তারা প্রথমে রাইড শুরু করবে, তারপরে আমি রাইড শুরু করব। তো রাস্তার ভিতরে এখন কি ঘটবে আপনারা বুঝতেই পারছেন। এই ট্যুরটায় প্রচুর একটা এক্সাইটমেন্ট থাকবে। আর সেই সাথে আমি আশা রাখি এই ট্যুরে আমাদের অনেক মজা, এক্সাইটমেন্ট অ্যান্ড ফান হবে। তো চলেন এখন রাইডটার জন্য আমরা আস্তে আস্তে শুরু করি। পাচ্ছেন সিয়াম ভাই আর সাকিব ভাই কিন্তু বাইকগুলো নিয়ে অলরেডি নামা শুরু করে দিয়েছে। আস্তে আস্তে নামো, হালকা। ঠিক আছে এবার যাও। তো ভাই নিয়েছে R3 নিয়ে সাকিব ভাই নেমে গেল। আর সিয়াম ভাই নামতেছে এবার। হ্যাঁ ঠিক আছে সিয়াম ভাই, আমি উঠে যাবো এই বাইকটাতে এখন। তো ঠিক আছে, আমরা যাত্রা শুরু হচ্ছে। এটা হচ্ছে আপনার চণ্ডীগড় হাইওয়ে। আর চণ্ডীগড় হাইওয়েতে আমরা এখন আগাচ্ছি। রাস্তা দেখছেন, এটা হচ্ছে 4 লেনের রাস্তা, 4 লেন রাস্তা, ছোটো। তো এই 4 লেনের রাস্তায় আমরা কিন্তু এখন এক্সপ্রেস হয়ে আগাচ্ছি এখানে। হ্যাঁ, আর অসম্ভব সুন্দর লাগছে। এখানে কিন্তু রামাদা আছে, রামাদা এটা হোটেল, রামাদা বাই ওয়ান্দাম এটা এখানে আছে।
আমরা কিন্তু এখন আছি হচ্ছে আম্বালাতে, আম্বালা ক্যান্টনমেন্টের ঠিক আগে। আর এটা হচ্ছে আম্বালা গেট, ঢোকার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্বালা গেট। আর আমরা এখানে দীর্ঘ একটা রাইডের পরে কিন্তু আমরা এখানে চলে এসেছি। আর এক্সপ্রেসওয়ে রাস্তাগুলো অনেক সুন্দর, আর সাথে বাইকগুলো আছে, আমাদের ভিডিও বাইকগুলো পাশে রাখা। আর সেই সাথে কিন্তু আমরা অনেক করে মজা করতেছি। তো এক্সপ্রেসওয়ের ভিডিও তো মোটামুটি দেখতে পারবেন, আর সেই সাথে দেখবেন হচ্ছে সাথে কি আমাদের পুরো ট্রিপটা কীভাবে হচ্ছে, তো এটা মাথায় রাখবেন। আর দেখা যাক কী করা যায়। ওকে, হচ্ছে হরিয়ানা গেটের এখানে। আর যারা রাস্তায় ক্ষুধা লেগে যাবে বা যারা খাবার টাবার খাইতে যাবেন, তারা কিন্তু চাইলে এই যে এরকম রাস্তার পাশে এরকম কিন্তু খাবারের শপ আছে। আর এই শপগুলো থেকে কিন্তু অনেকে খাবার খায়। এখানে বিভিন্ন রকম আলু ভাজি, পরোটা, অনেক খাবার আছে। এখান থেকে অনেকে রাস্তায় এগুলো খেয়ে থাকে। হ্যাঁ, তো যারা আসবেন তারা যদি এরকম স্ট্রিট ফুড খেতে চান, তারা কিন্তু এই দোকান থেকে পাবেন 50 টাকায় হাফ ভেজিটেবল, নন ভেজিটেবল সব খাবার দাবার এখানে আছে। আর এটা কিন্তু হরিয়ানা গেটের সাথেই। হ্যাঁ, তো অনেকে রাস্তায় এরকম খেয়ে নেয় আর কি। তো আমরা এখন আগাচ্ছি সামনের দিকে, নেক্সট স্টেশন দিকে নেই, হয়তো মানালি যাব, মানালি দিয়ে থামবো। আর এরপর দেখাই যাচ্ছে। আর এই যে এখানে পুরো সেট আপটা রয়েছে, আমাদের বাইক এদিকে হচ্ছে, সাকিব ভাই রাইডিং রাইড পড়ছে, সিএম ভাই রেডি হচ্ছে। তো আমাদের রয়্যাল এনফিল্ড সোলো নিয়ে আমরা সামনের দিকে এখন আগাবো। তো আশা রাখি পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর সামনে আরও চমক আসতেছে, চমকে অপেক্ষা করছে, আপনারা আসতে থাকুন। করে চলেছে তার R3 নিয়ে, তো বেস্ট একটা সে কিন্তু রাইডে ফিল পাচ্ছে। আর তার বাইকটা সে কিন্তু ভালো সাপোর্ট পাচ্ছে বলে আমাকে জানিয়েছে। কিন্তু আমার কাছে কিছু কিছু ব্যাপারে একটু অন্যরকম লেগেছে। তো যাই হোক, সে রাইড করতেছে আর আমরা সেটা দেখতেছি। আশা রাখি খুব ভালো একটা আমাদের ট্রিপ হবে ইনশাল্লাহ। তো দেখতে থাকুন মুসাফির নজর। এবং সুন্দর আর এটা হচ্ছে চণ্ডীগড় হাই এক্সপ্রেস, দিল্লি টু চণ্ডীগড়। আর দেখছেন রাস্তা কত প্রশস্ত। তো এই রাস্তায় কিন্তু রাইড করে কিন্তু অনেক শান্তি পায় মানুষজন। আর পুরো ভিউটা কিন্তু দেখা যাচ্ছে, ভাস্কর্য করা আছে, ভাস্কর্যটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। ঘোড়ার একটা ভাস্কর্য এই জায়গায় রাখা আছে, ঘোড়ার ভাস্কর্য। এইদিকে কিন্তু সুন্দর মল রয়েছে, পুরোটা এখানে মল আছে। এই জায়গার ভিউটা কিন্তু অনেক সুন্দর। এখানে একটা বড় মার্কেট আছে আর কি, মার্কেটটা সুন্দর লাগছে দেখতে। আর অবশ্যই যে দেশে যাবেন সেই দেশের ট্রাফিক সিগন্যাল মানার চেষ্টা করবেন। হ্যাঁ, তো আমরা এখন দাঁড়িয়েছিলাম পাঞ্জাবে। পাঞ্জাবের ঠিক মানালি থেকে কিছুটা আগে এখানে একটা ধাবাতে খাওয়া দাওয়া করলাম, একটু ম্যাগি ট্যাগি খাইলাম। আর ম্যাগি ট্যাগি খাওয়া শেষ করে এখন আমরা মান্ডির দিকে রওনা করব। ওদিকে সাকিব ভাই রেডি হচ্ছে। আর ভালোই ঠান্ডা শুরু হয়ে গেছে এদিকে অবশ্য। আমি আমার ভাইজরে পিন লক লাগিয়ে রেখেছি। কিন্তু কতদূর কাজ হবে বুঝতে পারছি না। রান কিন্তু শুরু হয়ে গেল আমাদের।
ভাইজারটা ওপেন করে দিতে হবে। তো এখন কিন্তু রাত অলমোস্ট প্রায় 7:30টার বেশি, মানে বাংলাদেশ টাইম প্রায় 8টা। আর আমরা কিন্তু মান্ডির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা দুইজনে আছি আবার, আর রোডে কিছু কিছু গাড়ি ঘোড়া আছে, তো তারপরেও আমাদের ডেস্টিনেশনে পৌঁছে। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি হচ্ছে মান্ডি। মান্ডি হচ্ছে আপনার ঠিক মানালির আর কুলুর ঠিক একটু আগে, মানে 60 কিলোমিটার আগে। আর 60 কিলোমিটার আগে এখানে এসে আমরা একটা হোটেলে উঠছি। এই রুমটা আমরা নিয়েছি, রুমের ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন সবাই। আর এই রুমের ভাড়া কিন্তু যথেষ্ট সুন্দর। সাকিব ভাই কি বলে, সাকিবের কাছে শুনে এখানে হচ্ছে লাইক একটা ফ্যামিলি রুম, কাপল রুম না কিন্তু ফ্যামিলি, মানে নতুন নতুন বিয়ে হয়েছে বা একটা দুইটা বাচ্চা কাচ্চা আছে, এরকম ফ্যামিলি রুম আর কি। সো আমরা এখানে 3 জন, মানে আরো 2 জন থাকা যাবে, টোটাল 5 জন হইলে ভালো হতো। অ্যাকচুয়ালি আমি চিন্তা করতেছি আমি অবিবাহিত, বিবাহিত 2 জন তাদের ওয়াইফকে নিয়ে আসুক। তো বুঝতেই পারলেন যে আসলে তার এখন এটা ফান ছিল, এটা ফান ছিল। তার যেহেতু এটা ফান করে বলছে, কিন্তু তার কিন্তু বিয়ে সিজন চলতেছে, এখন কিছু বিয়ে করতে চাই। তো এই মুহূর্তে সবকিছু আর আমরা এখন আর কিছু বলবো না, কারণ হচ্ছে আমরা এখন অনেক টায়ার্ড। কারণ আমরা প্রায় 400 কিলোমিটার রাইড করে এসেছি। দিল্লির থেকে রাইড শুরু করে আমরা রাইড শেষ করছি কিন্তু এই মান্ডির পরে এই জায়গাতে, মানে ঠিক কুলুর একটু আগে এই জায়গায় আমরা রাইডটা শেষ করছি। আর হাইওয়ের পাশে একটা ধাবাতে উঠছি, রেস্টুরেন্টে। তো এখান থেকে সারা এখন রেস্ট করবো, কালকে সকালের ভিউ আবার দেখাবো। তো সেই বন্ধু ভালো থাকুন আর দেখতে থাকুন।